বন্ধুরা, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক যতটা ঘনিষ্ঠ হচ্ছে ঠিক ততটাই শত্রুতা বাড়ছে ভারতের সঙ্গে। ইতোমধ্যে আমরা দেখেছি ভারতের জুনগর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে তীব্র উত্তেজনা শুরু হয়েছে। গত ৭০ বছর ধরে পাকিস্তানের এই রাজ্যটি নিয়ে দ্বন্দ্ব চলছে ভারতের সাথে পাকিস্তানের। শুধু জুনগরই নয়, জম্মু ও কাশ্মীর নিয়ে এই দুই দেশের মধ্যে ঝামেলা দীর্ঘদিনের। যদি সামরিক শক্তির তুলনা করি তাহলে পাকিস্তান কোনো অংশেই পিছিয়ে নেই কিন্তু ভারতের থেকে। এমনকি পাকিস্তানের হাতে এমন কিছু ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যা দিয়ে পাকিস্তান চাইলে মুহূর্তেই ভারতকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারে। ঠিক এমনই ভয়ঙ্কর পাকিস্তানের 10টি অস্ত্র সম্পর্কে জানাবো আপনাদের, আর এই অস্ত্রগুলোই বর্তমানে বাংলাদেশের প্রয়োজন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, টাইপ 039B নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন। পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় 10 নম্বরে রয়েছে টাইপ 039B নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনটি, অর্থাৎ পরমাণু বোমা বহন করতে পারে পাকিস্তানের এই সাবমেরিন। পাকিস্তানের হাতে মোট এরকম 4টি অ্যাটাক সাবমেরিন রয়েছে। চীন ও পাকিস্তান যৌথভাবে এই সাবমেরিনটি তৈরি করেছে এবং পাকিস্তানের এই সাবমেরিনটি একসাথে 20 থেকে 25টির মতো পরমাণু অস্ত্র বহনে সক্ষম। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এই সাবমেরিনটি কতটা ভয়ঙ্কর। এই সাবমেরিনের কেমন শক্তি তার একটি ছোট্ট উদাহরণ দিই। পাকিস্তানের এই সাবমেরিন চাইলে মুহূর্তেই ভারতের মুম্বাই শহরের মতো শহরকে ধূলিসাৎ করে দিতে পারে। নাম্বার 9, PNS তারেক ডিস্ট্রয়ার। বন্ধুরা, এটি একটি ডিস্ট্রয়ার যুদ্ধজাহাজ। পাকিস্তানের হাতে মোট 2টি এরকম ডিস্ট্রয়ার যুদ্ধজাহাজ রয়েছে, আর এই 2টির মধ্যে PNS তারেক ডিস্ট্রয়ারটি সবচেয়ে বড়। আর পৃথিবীর মধ্যে মাত্র কয়েকটি দেশের হাতে ডিস্ট্রয়ার রয়েছে, আর তার মধ্যে পাকিস্তান একটি। এই ডিস্ট্রয়ারটিও পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এছাড়াও এতে রাশিয়ার তৈরি S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং এর রেঞ্জ 300 কিলোমিটার। অর্থাৎ এই ডিস্ট্রয়ারটি 300 কিলোমিটার দূরের যে কোনো বস্তুকে বা যে কোনো জাহাজকে ডুবে দিতে সক্ষম। এবং এতে টর্পেডো হিসাবে রয়েছে চাইনিজ টাইপ 0055 টর্পেডো, যেটা দ্বারা মুহূর্তে যে কোনো জাহাজকে ডুবে দেওয়া সম্ভব। এছাড়াও এই ডিস্ট্রয়ারকে মিসাইল ভান্ডার বললেও ভুল হবে না। এতে রয়েছে কয়েক হাজার মিসাইল সিস্টেম। তাই বলা যায় যে PNS তারেক ডিস্ট্রয়ারটি পাকিস্তানের অন্যতম শক্তিশালী একটি মরণাস্ত্র। নাম্বার 8, F-16 ফাইটিং ফ্যালকন। বন্ধুরা, পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় 8 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমানটি। মোট 85টি এই ধরনের যুদ্ধবিমান রয়েছে পাকিস্তান বিমান বাহিনীতে। আর আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমান হলো একটি মাস্টারপিস যুদ্ধবিমান এবং এই যুদ্ধবিমানটি যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর ভূমিকা রেখেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সিরিয়া যুদ্ধ, ইরাক যুদ্ধ কিংবা আফগানিস্তানের তালেবান যুদ্ধ, সব যুদ্ধেই এই যুদ্ধবিমানটি অংশগ্রহণ করেছে। তাই বলা যায় যে পাকিস্তানের মারাত্মক একটি যুদ্ধবিমান এই F-16 ফাইটিং ফ্যালকন। আর এই বিমানটির একটি বিশেষ গুণ হলো এটি র্যাডারকে ফাঁকি দিতে সক্ষম। তাই ভারতীয় বিমান বাহিনী চাইলেও অনেক সময় এই F-16কে ধরতে পারবে না। নাম্বার 7, তুরস্কের বাইরাক্তার আকিঞ্চি। বন্ধুরা, পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তালিকায় 7 নম্বরে রয়েছে তুরস্কের তৈরি বাইরাক্তার আকিঞ্চি ড্রোন। এটি একটি অ্যাটাক ড্রোন। এটি আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে জলপথেও আক্রমণ করতে সক্ষম। তুরস্কের বাইরাক্তার TB2-র পরে তার আপডেট ভার্সন এসেছে এই বাইরাক্তার আকিঞ্চি ড্রোনটি। এটি একটি মনুষ্যবিহীন বিশাল একটি ড্রোন এবং এই ড্রোনটি একসাথে 8টি মিসাইল বহন করতে পারে, যেগুলো রেডি টু ফায়ার অবস্থায় থাকে সবসময়। এবং এই ড্রোনটি খুবই সূক্ষ্মভাবে চলাফেরা করে এবং এর গতিবিধি নির্ণয় করাও অনেক কঠিন। এমনকি এই ড্রোনটি দ্বারা মাঝরাতেও ভয়ঙ্কর আক্রমণ করা সম্ভব, তাও আবার শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে। বর্তমানে এই বাইরাক্তার আকিঞ্চিকে ধরা হয় পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর একটি ড্রোন এবং এই ড্রোনের রেঞ্জ 350 কিলোমিটার এবং এর স্পিড 400 থেকে 450 কিলোমিটার পার আওয়ার এবং এটি একটানা 48 ঘন্টা আকাশে উঠতে সক্ষম, মানে টানা 3 দিন এটা আকাশে উঠতে সক্ষম। পাকিস্তান তুরস্কের কাছ থেকে মোট 44টি এই বাইরাক্তার আকিঞ্চি মডেলের ড্রোন ক্রয় করেছে। ভবিষ্যতে হয়তো আরও 44টি ক্রয় করবে। তাই সবকিছু মিলে বলা যায় যে পাকিস্তানের ভয়ঙ্কর একটি অস্ত্র কিন্তু এই বাইরাক্তার আকিঞ্চি ড্রোন। নাম্বার 6, অ্যাটাক হেলিকপ্টার। বন্ধুরা, পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় 6 নম্বরে রয়েছে অ্যাটাক হেলিকপ্টার। পাকিস্তানের হাতে মোট 57টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, আর যেগুলো আমেরিকার তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। এমনকি রাশিয়ার তৈরিও বেশ কয়েকটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে পাকিস্তান বিমান বাহিনীতে। অ্যাটাক হেলিকপ্টার কতটা ভয়ঙ্কর হতে পারে তা প্রকৃত যুদ্ধক্ষেত্রেই দেখা যায়। যে দেশের হাতে যত বেশি অ্যাটাক হেলিকপ্টার থাকে সে দেশ তত বেশি যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকে।
এমনকি এই অ্যাটাক হেলিকপ্টারে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং এমন কিছু মিসাইল সিস্টেম রয়েছে যা দ্বারা শত্রুপক্ষের ট্যাঙ্ক, সাজোয়াজান, এমনকি শত্রুপক্ষের র্যাডারকেও উড়িয়ে দেওয়া সম্ভব। তাই বলা যায় যে পাকিস্তানের হাতে থাকা এই অ্যাটাক হেলিকপ্টারগুলো নিঃসন্দেহে একটি ভয়ঙ্কর অস্ত্র। নাম্বার 5, সাপ 2000 AEW বোম্বিং এয়ারক্রাফট। বন্ধুরা, পাকিস্তানের হাতে কিন্তু মোট 10টির মতো বোমারু যুদ্ধবিমান রয়েছে। আর বোমারু যুদ্ধবিমান যে যুদ্ধক্ষেত্রে কতটা ভয়ঙ্কর তা আপনারা সকলেই জানেন। এটি কয়েক টন বোমা শত্রুপক্ষের উপরে মাত্র কয়েক মিনিটেই নিক্ষেপ করতে পারে। আর এ কারণেই বিশ্বের অনেক দেশ এই বোম্বিং এয়ারক্রাফট ব্যবহার করে থাকে। তবে আপনি জানলে অবাক হবেন যে ভারতীয় বিমান বাহিনীতে কিন্তু কোনো শক্তিশালী বোম্বিং এয়ারক্রাফট নেই, কিন্তু পাকিস্তানের হাতে 10টি বোম্বিং এয়ারক্রাফট রয়েছে যা মুহূর্তে কয়েক টন বোমা এক স্থানে নিক্ষেপ করতে সক্ষম। একবার কল্পনা করুন, পাকিস্তান যদি এমন একটি বোমারু যুদ্ধবিমান দিয়ে ভারতের কোনো শহরে হামলা চালায় তাহলে সেই শহরের অবস্থা কি হবে? একদম কিয়ামত ঘটে যাবে সে এলাকায়। নাম্বার 4, ফ্যালকন DA-20 ইলেকট্রিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট। বন্ধুরা, এটি মূলত একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট। আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার যারা বোঝেন না তাদেরকে বলে রাখি, এটা এক প্রকার জ্যামার যুদ্ধবিমান। অর্থাৎ এই বিমানের কাজ হলো শত্রু বিমানের সিগন্যালকে ধোঁকা দেওয়া এবং নিজস্ব বিমানগুলোকে সুরক্ষা দেওয়া। 2021 সালে পাকিস্তান যখন ভারতের ভিতরে তাদের যুদ্ধবিমান নিয়ে প্রবেশ করেছিল তখন কিন্তু তাদের বিমানবহরে এরকম একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান নিয়ে ঢুকেছিল। ফলে ভারতীয় বিমান বাহিনী টেরই পেয়েছিল না যে পাকিস্তানের যুদ্ধবিমান ভারতের আকাশসীমায় ঢুকে তাদের মিশন পরিচালনা করছে। এমনকি ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা এতটাই হতবাক হয়ে গিয়েছিল যে তারা নিজেদের বিমানকে শত্রু বিমান মনে করে ভূপাতিত করেছিল, যেটা নিয়ে সে সময় সারা পৃথিবীতে সমালোচনা হয়েছিল। তাই নিঃসন্দেহে বলা যায় যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট খুবই ভয়ঙ্কর একটি অস্ত্র। নাম্বার 3, আবাবিল MRBM ব্যালিস্টিক মিসাইল। বন্ধুরা, এটি পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর একটি অস্ত্র এবং পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তালিকায় এটাকে আমি 3 নম্বরে রেখেছি। কারণ এই আবাবিল MRBM হলো ভয়ঙ্কর একটি ব্যালিস্টিক মিসাইল আর যার রেঞ্জ 3000 কিলোমিটার প্লাস। অর্থাৎ এটি দ্বারা পুরো ভারতের যে কোনো স্থানে পারমাণবিক হামলা চালাতে পারবে পাকিস্তান। আপনি যদি মনে করেন যে এরকম একটি মিসাইল শুধুমাত্র একটি পরমাণু ওয়ারহেড বহন করে তাহলে আপনি ভুল ভাববেন। পাকিস্তানের এই আবাবিল MRBM কিন্তু একসাথে 10টি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করে। অর্থাৎ এই একটি মিসাইল একসাথে 10টি টার্গেটে হামলা করতে সক্ষম। অর্থাৎ এরকম একটি মিসাইল যদি পাকিস্তান ভারতের উপরে নিক্ষেপ করে তাহলে ভারতের 10টি শহর একটি বোমা দ্বারা উড়ে যাবে। তাহলে হয়তো আপনি বুঝে গেছেন যে এটা কতটা মারাত্মক একটি অস্ত্র। নাম্বার 2, J-10C ফাইটার জেট। বন্ধুরা, পাকিস্তান 2022 সালে চীন থেকে 36টি J-10C ফাইটার জেট ক্রয় করেছে। আর যেটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর একটি যুদ্ধবিমান। এগুলো মূলত সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট হয়ে থাকে এবং এদের রেঞ্জও অনেক বেশি। এমনকি J-10C থেকে পারমাণবিক বোমাও নিক্ষেপ করা যায়। কিছু কিছু দিক থেকে এই J-10C কিন্তু ভারতের হাতে থাকা রাফেলের থেকেও অনেক এগিয়ে আছে এবং রাফেল যুদ্ধবিমানের থেকে এর রেঞ্জও অনেক বেশি এবং এটি মেরিটাইম স্ট্রাইকেও সক্ষম। তাই বলা যায় যে পাকিস্তানের হাতে থাকা J-10C যুদ্ধবিমানগুলো ভয়ঙ্কর একটি অস্ত্র। বন্ধুরা, এবার আমরা পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে জানব। নাম্বার 1, শাহিন-3 ব্যালিস্টিক মিসাইল। বন্ধুরা, শাহিন-3 ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে যতই বলা যায় ততই কম হবে, কারণ এটি পাকিস্তানের তৈরি এমন একটি অস্ত্র যেটার ভয়ে শুধু ভারত নয়, ইসরায়েলও আতঙ্কে থাকে। কারণ এটির রেঞ্জ এত বেশি যে পাকিস্তান চাইলে এটি দ্বারা ইসরায়েলও আক্রমণ করতে সক্ষম এবং এটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং এটিও নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম। অর্থাৎ এটি পারমাণবিক হামলাও চালাতে পারে। তাই সব কিছু মিলিয়ে বলা যায় যে এটিও একটি ভয়ঙ্কর অস্ত্র। আর এই অস্ত্রের ভয়ে ভারত সবসময় আতঙ্কে থাকে, কখনোই পাকিস্তানের সাথে শত্রুতায় জড়াতে চাচ্ছে না। তো বন্ধুরা, পাকিস্তানের হাতে থাকা এইসব অস্ত্রগুলো সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই অস্ত্রগুলোর মধ্যে কোন কোন অস্ত্র বাংলাদেশের প্রয়োজন বলে আপনি মনে করেন তাও কিন্তু আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারেন। আমরা আপনাদের কমেন্ট অনেক গুরুত্ব সহকারে পড়ে থাকি এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।